ওয়াই আছে, কিন্তু এই এক্স ওয়াই তো থাকতে পারবে না। তাহলে এক্স ওয়াই থাকতে পারবে না, এর মিনিংটা হচ্ছে এইটা ইকুয়াল টু আমরা কি ধরতে পারবো, এইটা ইকুয়াল টু আমরা ধরতে পারবো 0। তাহলে এইটা ইকুয়াল টু যদি আমরা 0 ধরতে পারি, তাহলে কে মাইনাস 2 এটাকে ওই পাশে নিয়ে গেলে 0 চলে আসবে, অর্থাৎ কে ইকুয়াল টু কত আসবে, 2 চলে আসবে। সো 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এটা হচ্ছে টাইম কনজিউমিং একটা প্রসেস। বাট এখন আমরা দেখবো হচ্ছে রকেট প্রসেস। হোয়াট ইজ দ্য রকেট প্রসেস? মাত্র 5 সেকেন্ডের মধ্যে তুমি এটা দেখে শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, তো দেখি আমরা আসলে কি ঘটনাটা ঘটতেছে। আমরা হচ্ছে প্রশ্নটা এখানে আরেকবার লিখি তোমাদের সুবিধার্থে। এক্স মাইনাস 3y 3 হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমাদের এখানে এক্স ওয়াই আসার সম্ভাবনা কোন কোন জায়গা থেকে আছে দেখো, এই দুইটাকে গুণ করলে কিন্তু এক্স ওয়াই আসার সম্ভাবনা আছে, তাই না? অর্থাৎ দেখো কে এক্স এবং এটাকে যদি গুণ করি তাহলে এক্স ওয়াই আসবে, আর এইখান থেকে কিন্তু এইখান থেকে এক্স ওয়াই আসবে, হয় 2xy আসবে অথবা মাইনাস 2xy আসবে। ঠিক আছে, এই পার্টটা থেকে যখন দেখবা যে a প্লাস বি প্লাস সি স্কোয়ার এই ফর্মেটে আছে, এখান থেকে কিন্তু 2xy আসবে অথবা মাইনাস 2xy আসবে। তাহলে আমি বুঝবো কীভাবে যে 2xy আসবে বা মাইনাস 2xy আসবে? যদি দেখি আমরা এক্স এবং ওয়াই এর সামনে যে চিহ্ন আছে চিহ্নটা একই, তাহলে আসবে প্লাস 2xy। আর যদি দেখি দুটা চিহ্ন ভিন্ন, যেমন এখানে এক্স এর পজিটিভ, ওয়াই এর হচ্ছে কি নেগেটিভ, তার মানে এখানে চিহ্নটা আসবে কি নেগেটিভ, তার মানে 2xy। তাহলে এখান থেকে আসবে 2xy, আর এখান থেকে আসবে এই কে এক্স এবং ওয়াই গুণ করলে প্লাস কে এক্স ওয়াই। এটা ইকুয়াল টু আমরা কি ধরবো, 0 ধরবো, কারণ এক্স ওয়াই থাকতে পারবে না। যদি থাকে ওটা ইকুয়াল টু আমরা কি ধরবো, 0 ধরবো। তাহলে এখান থেকে যদি এক্স ওয়াই কমন নেই তাহলে থাকবে কে ইকুয়াল টু 0, তাই তো? সুতরাং কে ইকুয়াল টু হবে কত, 2। তাহলে দেখছো 5 সেকেন্ডও লাগবে না, যদি তোমরা প্র্যাকটিস করো দেখবে যে 2 সেকেন্ড দেখেই তুমি বলে দিতে পারবে অ্যান্সার কী হবে। সো